ওরে দেখো তো আমরা সরাসরি নেমে গেলাম পিকে। তো এই দাও আমার সামনে একটা কিটা জানি ডাবল কি একটা আছে না ভিক্টরের মতো। তো আমি এই জায়গাতে ইউএমপি নিয়ে দৌড় ভাই ভালো সময় লাগছে এখান থেকে, কিন্তু আমার বাইশে মনে হয় না যে আমি বাঁচতে। ধরো এই জায়গায় এনিমি আসছে, ঠিক আছে ডাউন। ও বাবা রে ডাবল ভিক্টর, পলা 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 রে বাই। ষোলো ভার্সেস করে এটা অনেক প্যারার, মানে প্যারার একটা বিষয় হলো। কিন্তু এই যে ষোলো ভার্সেস করে এরা এই দ্বারা আমি কিল পাইলাম কেমন? ওই জায়গায় 1 কোটি এনিমি, কেউ কিল চুরি করে না। ফার্স্ট কিলটা তো চুরি করছে, যেটা হেড দিয়েছিলাম 96 সিরে গেছিলো মাথা, মানে মাথা আর কি। তারপরও মানে এরকমভাবে টুন যদি কারো সিরে ফেলাতে পারতাম এত ভালো থাকতো মনের মধ্যে। তো যাই হোক, যাই হয়েছে হয়েছে ভালোই হয়েছে। কিন্তু এখন আমি যাবো একটু ওই ভিতরে। তো ওই ভিতরে যাওয়ার কারণ আছে, কারণ ওই সাইডে তো আমি বাউন্টিটা টোকেন, মানে বাউন্টিটা নিতে পারবো। আবার এই সাইডে দাঁড়ে বাড়ে কোনো এনিমি থাকলে আমার ভালোই হবে, যেহেতু আমার এখন যা হোক রয়েছে একটা দুই এনিমি খাল্লাস করে দিতে পারবো। যদি হেড দিই তাহলে তো কোনো কথাই নাই গাইস। তো কাস্তে নিয়ে ছুটিছি, কাস্তে নিয়ে ছুটাটা বড় কথা না, বড় কথা হলো কাস্তে আমি ফেলাই দেবো, এটাই বড় কথা। তো এইখান থেকে আমরা মোটমাট পালাম 2টা কিল পাওয়ার কথা ছিল, কিন্তু পালাম 1টা কিল। তো আজকের ম্যাচটা ফুল ইন্টেনশন আছে বইয়া করার। তো বইয়া তোমরা না দেখে এখান থেকে যাওয়া না গাইস, যতই দেরি হোক তোমরা বইয়া দেখে যাবা। আর কি বলবো গাইস, আর কিছু বলার নেই। তো বইয়াটা দেখার জন্য তোমাদের সব থেকে বেশি, না সব থেকে বেশি কিছুই না, তোমাদের বইয়াটা দেখার জন্য আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিতে হবে। মানে তোমরা কমেন্টে বলো জিতবে ভাই জিতবে, এমনিতেও জিতবো, তোমরা না করলেও জিতবো, এমনিতেও জিতবো, তা বলা না বললেও হবে না। তো আমার কাছে কিন্তু সেই রকম লেভেলের কোনো শর্ট রেঞ্জের বন্দুক নাই, যা আছে এম4 একটু ভালো আছে, মানে লং রেঞ্জের দিক দিয়ে। ও দাঁড়া একটা এনিমি চলে আসছে, তো এটা লাভ দিয়ে ওর এই হেড লাগলো না। হেড না লাগলে সমস্যা নেই, মাইরে দিবানি। তো এই ও ও এই যে এইরকমভাবে যদি দাঁড়াও এই জায়গায় নেমে চিনতে ভাগতে হবো। এই জায়গায় একটা পারফেক্ট গোলাল, এরকম পারফেক্ট গোলাল মারাটা আমার জন্য অনেক ভালো লাগে। কিন্তু দাঁড়াও এই রে ভাই ভালো সে মানে নিয়ে খেলতেছে। তো এই দিক দিয়ে যে আমি ওই কিলটা কনফার্ম দেওয়ার চেষ্টা করবো, কারণ যেহেতু তুমি হেড, ওরে মা বাবা রে হেডছে। যাই হোক, কিন্তু এই জায়গায় একটা কথা, ওরে বাবা কডা, ওরে মা গোলওয়াল নেই। ওরে ভাই ভাগ্যিস আমি পিছন মেরে গোলাল মারতে চাই না, তাহলে কি হতো, মানে পিছন দিয়ে গোলাল মারতে চাই না আর কি, সেটাই করছিলাম। তো এই জায়গাতে ও ভাই ওরে মা, ওই একটু জন্য বেঁচে গেছি। তো এই জায়গাতে আমার বেশিক্ষণ থাকা যাবে না, বেশিক্ষণ থাকলে একদম পোদ মেরে কান্দের দিকে উঠে দেবে না আমারে। কিন্তু এই জায়গাতে আমি এইটা দিয়ে একটু ওই আমার আশা করি ওরা আমার পিছে নাই। আর পিছে আসলেও ভাই এনে কিছু করার না, বেশি হেল্প যদি ফুল করতে যায় তাহলে ওরা আমার ফুল করে দিয়ে ভুল বানাই দিয়ে চলে যাবে না। তো সে তো আমার সেদিক দিয়ে মাথা খেয়াল রাখতে হবে। তো এই জায়গায় একটু দাঁড়াও দেখি কোনো এনিমি টেনিমি আসে নাই। তো এই জায়গায় কে ক্যারেক্টার নিয়ে আসছে, আমি কিন্তু এতদিন শান্তনি ইউজ করতেছিলাম, কিন্তু শান্তনি আনতে আর ইউজ করবো না সেটা ভাবতেছি, কারণ শান্তনি আর ভালো লাগে না। কারণ আমার বারবার খালি কারণ বলতেছি। তো এর কারণ আরে যাই হোক, তো আমি কে ক্যারেক্টার ইউজ করতেছি, কারণ এই যে আমি বর্তমানে সোলো ভার্সেস স্কোয়াড খেলতে গেলে হয় কি প্রচুর মানে ইপিতে সমস্যা হয়, মানে ইপি এইচপি অতটা মেডকিট পাওয়া যাচ্ছে না। আর এর বাবা এই জায়গাতে একটা এনিমি ক্যাকার করে ঢালা গেছে, ক্যাকার। তো এনিমিটার পদ মেরে দিলাম আমি। তা এরপরে দেখে আর কোন এনিমি পাওয়া যায়, আমি এনিমি খুঁজে পাচ্ছি না সোলো ভার্সেস, কিন্তু আমি এখন ওইদিকে যাওয়ার চেষ্টা করবো। তো গাইজ যারা বলতেছিল যে আমি একটু আগে পিকে এনিমির ভয় দেখে মানে ভয়তে পলাই গেছিলাম, তো তাদের জন্য আবার এনিমি মানে আমি তাদের পোঙ্গা মারার জন্য আবার ব্যাক করলাম। কারণ ব্যাক না করে তো উপায় না গাইজ, তোমাদের কথা শোনার জন্য তো আমি বসে না। তো এই দেখো সামনে এনিমি, তো এই জায়গাতে ওই দেখো ওরে বাবারে। তো আমি কিন্তু পারফেক্ট রিভেঞ্জটা নেওয়ার চেষ্টা করবো, কারণ ওকে দাবর খায় কিন্তু আমার এনতে পলানো লাগছে। তো এখন পিকের রাজত্ব যদি আমার করা লাগে তাহলে অবশ্যই ওদেরকে আমার মারা লাগবে। তো এখনও মনে হয় আমার দিকে কেউ ওরা রাশ টাশ দেয় নাই, আর 5 সপ্তাহ আমি অতটা পাচ্ছি না। কিন্তু আমার সামনে এনিমি আছে একটা, আমি মানে ফুল গ্যারেন্টি দিয়ে করতে পারি। কিন্তু করা বড় কথা না, এটাই বড় কথা। কিন্তু এই যে কিরে ধরো ওই জায়গায় ডাউন আছে, তো এই আমার পিছে একটা এনিমি থার কথা। তো আমি দেখতে একটু দেখ কিল টিল চুরি করা যায় নাকি, কিন্তু এ জায়গার তো আমি কিল টিল মানে চুরি টুরি করতে পারবোই না। থার্ড পার্টি করতে পারলেও ভালো লাগে, কিন্তু থার্ড পার্টি অন্য করার সময় পারি না গাইজ। তো ওরা একটু এই ধর এই জায়গাটা আসছে হেড, এই 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 ওই 2 হারামজাদার দোষণে আমি খেলাতেই পারি নাই, মানে এতটা অসুবিধা হয়েছে। তোমার পিসের এনিমিটা কোন জায়গা জানি না, কিন্তু আমার ওই গোলালের কভার ছিল বলে কিন্তু আমি ওই জায়গা রাশটা দিছি। তো ওই জায়গা কিন্তু আরও মারামারি গুলাগুলি ফাটাফাটি হয়ে যাচ্ছে। তোমার সেদিকে যেতে হবে, তো না গেলে কিন্তু হবে না। তো এই 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 হেড মানে এটা একটু নেট প্রবলেম ছিল। তো এইখান থেকে আমার কী করা উচিত, এইভাবে কাটিং টু ফিটিং দিয়ে এটারে তো চলে আসলাম ঠিক আছে, কিন্তু এই তো আর একটা চলে আসে। তো এটারে ওই কিরে প্রথম প্যানের বাড়ি লাগছে মর। ও ভাই আমি কিন্তু এই জায়গা পুরো সাইডেই দিয়েছিলাম, হাল কিন্তু সাইডে দিয়েছিলাম, কিন্তু তো আমি এরকম হাল আর ছাড়বো না, আমার এটা ভুল হয়ে গেছে।
তো এখন থেকে পুরোপুরি আবার ভালোভাবে খেলার চেষ্টা করতে হবে। আমি এতক্ষণ ভালোই খেলতেছিলাম, কিন্তু হঠাৎ করে জায়গা মুভমেন্ট না দিয়ে কি জাম্পিলি জানি ঠাইসি টুসি মারি দিলাম। এটা আমার করা উচিত হয় না। যদি মরে যেতাম তাহলে তো অজুহাত গুছানি লাগতো। কিন্তু এইখান থেকে কী রে, মানে ভালোই পাইছি। M4 আছে, কিন্তু আমি এই যে পাই গেলাম MP40 যদি পাই রে ভাই, তাহলে কি মাল যে চালাবানি ভাই, তোমরা ভালোই জানো। তো আমি পিকের ওই জি প্ল্যানের টুনটুনি ধরতে ঝুলতে চলে আসলাম এই বিমা শক্তিতে। কারণ বিমা শক্তিতে তো এই জায়গা দেখলাম যে কোনাকুনি ভালোই ঠাপাঠাপি শব্দ শোনা যাচ্ছে, কিন্তু এই জায়গা দাঁড়াও, এই জায়গা এই ধরটা নেমে চলে আসে। তো এটারে দিলাম কিরে, ওরে বাবা, আমি তো বলছি এই জায়গাও আমার হাল ছেড়ে দেওয়া যাচ্ছে, কিন্তু এমন খেলাচ্ছে কেন হঠাৎ করে, ওরে মা। তো এই স্পেয়ার এতটুকু আছে, তো এই জায়গা আমি একটু দাঁড়াবো, কারণ এনিমিটা একটু চালাক চতুর কম আছে, মানে একটু বটলা টাইপের। তো তো এটারে ডাউন করে দিচ্ছি। এবার একটু পিছন থেকে কভার নিয়ে ভালোভাবে খেলার চেষ্টা করতে হবে। তো ধরো আমার এই সামনে আবার একটা এনিমি ল্যান্ড করছে, তো ল্যান্ড করুক, কারণ আমার জায়গা ভালোই ফুল কভারে আছি। এনতে এনিমি অতটা সহজে এই সামনে দিয়ে ছাড়া ঢুকতে পারবে না। আর আমি এনতে বার হয়ে যেতে পারবো, কিন্তু এই সত্যি তো বার হয়ে গেছি, কিন্তু দাঁড়াও, এইখান থেকে মেলা ড্যামেজ দিয়ে দিছি। তো এটারে কিলটা ওই তো উকাং হয়েছে লইছে, আমি দেখিই নাই। হারাম ভাই, ভালো হয়েছে, ডাউন করে দিছি। তো এখন হলো গেম, মানে এখন গেমটা মানে আমার ইসে চলে আসে। তো এখান থেকে আমি ফুললি মানে একটা 2টা কিল পেয়ে গেলাম। সোলো স্কোয়াডে খেলা কি একসাথে যখন কিল পাওয়া যায় তখন মেলা পাওয়া যায়, এটা আমাদের ভালো লাগে। আর 1 কোটি MP40 দেখলাম, MP40 একবার ফালি তখন 2-3 হাজার MP40 আমার পাওয়া যায়। তো এই দেখো সামনে দিয়ে আরও একটা এনিমি দেখলাম, কিছু দৌড়তে যাচ্ছে, কিন্তু দাঁড়ো, আবার ওর সামনে দিয়ে চলে আসলো। তো এটারে এরকম হেড দিয়ে MP40তে এত সুন্দর হেড যে লাগে। আমার MP40 একটা কোবরা আইডি কিনতে হবে, কারণ আইডি না কিনলে হচ্ছে না। আর এই বটলা আইডি দেওয়ার কতদিন, তো তোমরা একটু সাপোর্ট দাও, তাহলে একটু টাকা পয়সা হবে না, আইডি ফাইডি কিনতে পারবানি। কিন্তু ধরো ওই সাইডে আরও এনিমি আছে, কিল কিন্তু অনেকগুলো কিল হয়ে গেছে। তো এখান থেকে একটু প্রপার আইকিউ নিয়ে খেলাতে হবে, কারণ এখন আমি জোনের বাইরে আছি। তো এই 2টা এনিমি, আরে কী রে ভাই, এই সময় খেলাধুলা হয় না। তো এরকম হওয়ার সবসময় কিন্তু সিট আপগুলো মারবা না। আমার মতো অনেক সময় ভুলবশত মানে কী করবো, দাঁড়াই গোলালো মারি দেওয়া। তো ওই দিক দিয়ে কিন্তু 2টা পল আসছে, তো ওই পলানে আমিও পলাচ্ছি, কারণ ওকেও ড্যামেজ না, মানে ড্যামেজ আসছে, আমার ড্যামেজ নাই। তো আমি এটার কী করবো, জোনে তো আমি চলে আসি, তখন ওটার পিছন দিয়ে এমন ঠ্যাঙ্গাবো যাতে ওর জীবনে ওরা গেমই না খেলাতে। এইতে আমরা দেখছে, দাঁড়াও, এই ধর দেখছে বললাম না, ওরে ভাই পুরো মাথায় এম লক। তো এরকম 2-3টা হেড দিতে পারলে কিন্তু মন মানসিকতা মানে অনেক খুশি লাগে। তো ওর টিমমেট কিন্তু আমার উপরেতে ঠাপ দিচ্ছে, কিন্তু ঠাপ দিতে থাকুক, কারণ ও আমাকে সাথে পারবে না। যেহেতু আমি সোলো অ্যাসেস করে আসি, তাহলে কিন্তু বুঝতে পারছি আমি ভেরি ভেরি পাওয়ারফুল ম্যান আই অ্যাম। তো সেটা বিবেচনা করতে হবে। তো এইখানে দাঁড়াও, এই যে ধারে বারে প্রচুর এনিমি, সরি, ওই উপরে একটা এনিমি আছে। তো আমি এইখান থেকে এখন জোনও যেহেতু তাড়া করতেছে, সে তোমার এইখানে একটু দাঁড়াই থাকা উচিত, মানে ভালো হবে। তো এটার একটু ড্যামেজ দিলাম, ওই দিক দিয়ে যাবে, কারণ ওইটার এনে আগ বাড়াবে না, যেহেতু টিমমেট নেই। আর আমার মনে হয় যে এরা এনে 2জনই বাইসে ছিল, আর ওইটাই মানে ওইটারে আমি মেরে দিচ্ছি, এখন ওইটাই লাস্ট টিমমেট। এখন আমি উপর দিয়ে যেতে হবে, উপর দিয়ে যায় 2-3টারে ফেলাই দিতে হবে, মাথা কাস্তে কুস্তিতে কোভাই বারো হেলাতে হবে। তো আমি পিছন দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করবো, দেখি কী করতে পারি। তো এখান থেকে সোলো স্কোয়াড খেলাতে তো আইসি, তো একটু আইকিউ খাটাতে হবে। তো দাও, কিন্তু জানতো না, দাও এর আবার ড্যামেজ ছিল সেইতে এবার। ও মা, এই যে আরেকটা এনিমি। তো এখান থেকে আমার ফাইট নেওয়ার কোনো দরকার নেই, ওইতে তো রিভাইভ দিতে পারবেই না, উল্টারও গ্যারা খাবে। কিন্তু আমি এইখান থেকে একটু কী রে, আমার এই ফিরি একটা কিল পেয়ে গেলাম, ডাউন হয়ে গেছে জোনে। তো এরা আর কী মারবো গাইস, এইসব মরা মানুষকে আরই মারতে ইচ্ছে না বাড়া। তো টারে কিন্তু 2টা এনিমি রয়েছে, আর নিচে রয়েছে আর একটা এনিমি। তো এনিমিটাকে এখান থেকে থার্ড পার্টি করার চেষ্টা করতে হবে, যেহেতু আমার কাছে M4 আছে। তো এইখান থেকে দাঁড়াও, ও 1 শটে ডাউন। এরকম ডাউন হলে কিল টিল চুরি করে মজা। আর একটা কিল মানে কনফার্ম দিয়ে কি, ওরে বাবা রে। আরে আমার সবসময় দেখছি কি, এনিমির মাঝে আসলি এই সময় নোটিফিকেশান আসে, শালার নোটিফিকেশানের বাচ্চা। আর নোটিফিকেশান ডিলেট মানে করতে পারি না সব কাজ। ইনস্টাগ্রামের তো করতে হবে, কারণ ইনস্টাগ্রামের তো ফাও নোটিফিকেশান আছে, বারা ইনস্টাগ্রাম চালাইও না, খালি রায় দিতে রাখতে হয় তাই। তো এই জায়গা দাঁড়াও, কিরে গোলালি পড়ি না। তো এই জায়গা আবার দেখো, এমন সময় এই জায়গায় উপরে এনিমি, সামনে এনিমি, পিছিয়ে এনিমি, এই সময় আসবে নোটিফিকেশান। আমি কী করলাম তোমাকে, এবার আছে শেয়ার ডেটের নোটিফিকেশান, আর কোন জায়গাতে নোটিফিকেশান আসবে আল্লাহ জানে। তো ওই বাবারে। তো এরামের ঠাপটুপ খাচ্ছে মূলত, এরকম ঠাপটুপ খায় দিনকাল যাচ্ছে আমার। তো এইখান থেকে একটু রিপেয়ার কিট করে নিলাম, কিন্তু আমার ওই সাইডেতে এনিমি, এই সাইডে এনিমি, সব জায়গায় এনিমি শালা। তো এই জায়গা ভাই ভালো কথা, এনিমি আর আছে 3টা, মানে আমারে বাদ দেওয়া 2টা আছে। তো এই জায়গা যদি 2টা এক স্কোয়াডের হয়,
সমস্যা নাই, দুই দিয়ে খাওয়ার ক্ষমতা আমাকে বিটাকে আছে, কিন্তু এই জায়গা ও কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে দুইটা এনিমি আলাদা আলাদা কারণ দুইটা থাকলে এনে একসাথে রাজ দিত, যেহেতু ওরা দুইজন সেহেতু একটা মনে ভরসা থাকতো। আর এই দেখো এই সাইডে একটা রয়েছে, আরেকটা কই, আরেকটা সম্ভবত ওই সাইডে। তো এই জায়গাতে আমি এদেরটা ব্রেন খাটাবো, এই জায়গাতে এটা মারা কিরি। ও ভাই আসি না আসি না আসি না। তো এখান থেকে আবারও এই জিনিসটা মারবো। এই জিনিসটা আমাদের ভালো লাগে কেন, কারণ এইটা অসাধারণ। এই এই যে এতটা ভাল লাগে, এই কারণটাই ভাল লাগে, কারণ এইভাবে যদি মাইরে দিয়ে মানে ব্যাসটা বয়া করে কিরে কিল চুরি করছে খান। ওরে ভাই আমি কইলাম না, এই যে এটা আমি ডাউন হওয়া দেখে ভাবছি কি যে একই, কারণ এটা আসলে একই হলে আমার হাল বাইর করে ফেলাতো, কারণ দুইটার আমি ডাউন করতে গেলে আমার কষ্ট ছিল, প্রচুর কষ্ট হতো। কিন্তু যেহেতু এটার মাইরে আমি বয়া করে নেব যেভাবে হোক যেভাবে হোক যেভাবে হোক, তো এর ভাই ওদের এটা আমি কী করলাম ভাই, আমার মোবাইলও চাচ্ছে না যে আমি ম্যাচটা বয়া করি। তো এই দেখো স্কিল খাটাই দিয়ে ম্যাচ বইয়া উ চলে শেষ করে 15 কেলে ভইয়া, 15 কিল গাইস, 15 কিলে বইয়া করে 47+ পেলাম, অসাধারণ। তো তোমরা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।